গরমে যতই হাপিত্তেশ করুক আমরা আর ভাববো না, ওরা শুকিয়ে যাক, গোটা পাকিস্তান শুকিয়ে যাক, এমন ভাবেই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওরা শুকিয়ে মরুক, সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ প্রতিবেশী দেশটি চুক্তি শর্তাবলী লঙ্ঘন করেছে, এবার ওরা শুকিয়ে যাক, এটাই ওদের শাস্তি, এমনটাই জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন, আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে বাতিল করা যায় না, তবে তা স্থগিত করার অধিকার আমাদের রয়েছে। আমরা তাই করেছি। দুই দেশের শান্তি এবং অগ্রগতির জন্য এই চুক্তির সূত্রপাত হয়েছিল, কিন্তু সেই শর্ত, সেই শান্তি নষ্ট করেছে, বিঘ্ন ঘটিয়েছে সেই শান্তিতে পাকিস্তান, আর সে কারণে কোনো রাস্তা নেই। এবার গোটা পাকিস্তান এই গরমে শুকিয়ে যাক, এমনটাই জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেহেলগাঁও কাণ্ডের পর যেভাবে গোটা কাশ্মীরের পরিস্থিতি মুহূর্তে বদলে যায়, সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সেটা দেখুক পাকিস্তান, মনে রাখুক পাকিস্তান, জল না পাওয়া পাকিস্তান, এমনটাই জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতও তাই কড়া জবাব দিতে দেরি করেনি। কাশ্মীরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পর্যটকেরা ফিরছেন, এটা যথেষ্ট ইতিবাচক, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে এই কথা জানালেন অমিত শাহ। এই খাখা গরমে শুকিয়ে যাক পাকিস্তান, আমাদের দরবারে মাথা ঠুকছে ঠুকুক, কিন্তু আমরা আর ভাববো না, আর চালু করব না সিন্ধু জল চুক্তি। ওরা শুকিয়ে যাক, সম্পূর্ণভাবে শুকিয়ে যাক, এমনভাবেই পাকিস্তানকে ফের হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। সিন্ধু জল চুক্তি আর কোনো দিন চালু হবে না, এমনভাবেই জানালেন অমিত শাহ। কারণ প্রতিবেশী দেশটি চুক্তির যে শর্তাবলী, সেই শর্তাবলীকে একেবারে নষ্ট করেছে, তাই এই ভাবনা নিয়েছে ভারত, আর সেখান থেকে ভারত এক পাও পিছু হটবে না। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে ফের নতুন করে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। বলছেন হাফ প্যান্ট, আমি তো হাফ প্যান্ট পরে থাকি না। পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে তো, তাহলে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার, যেখানে সবসময় 163 ধারা অর্থাৎ 144 ধারা জারি আছে, ওখানে কারো যাওয়া যাবে না, জনসাধারণ যেতে পারবে না। তাহলে তো ওটা কি পৈতৃক সম্পত্তি নাকি ওই রাস্তাটা? ওই রাস্তাতে কেউ যেতে পারবে না। এবং ওইখানে আপনি যানজট তৈরি করেছিলেন, একদম মিথ্যে কথা। যানজট পুলিশ তৈরি করেছে, পুলিশ যানজট তৈরি করেছে। পুলিশের যদি দম থাকে ভিডিও তো দেখা যে আমাদের সামনে গাড়ি রেখেছিল পুলিশ, ড্রাইভারবিহীন গাড়ি, পুলিশের গাড়ি ছিল, আপনাদেরও ক্যামেরা ছিল, আপনারা দেখান কেন যানজট তৈরি হয়েছে। আমরা তো পুলিশকেও বলেছিলাম যে আপনারা আমাকে এসকর্ট করে নিয়ে গিয়ে পৌঁছে দিন। যদি অভিষেক বাবু ভারতবর্ষের জন্য এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, 4-5খানা নোবেল টোবেল এনে দিয়েছেন ভারতকে, অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছেন 2-4টে, কয়লা চুরিতে অনেক কিছু করেছেন নাকি শুনেছি, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাহলে ওনার সেফটি যদি আমার দ্বারা বিঘ্নিত হয়, 4000 পুলিশকে ঘিরে নিয়ে আমাকে যান। আমি তো পুলিশকে বলেছিলাম আপনারা পৌঁছে দিন, এটা বেআইনি কাজ হয়েছে। আমি আবার প্রিভিলেজ মোশন আনার জন্য সরকারকে লিখবো, শুধু তাই নয় আদালতে যাব, অমিত শাহকেও চিঠি লিখছি, আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি, আদালতে যাব, আদালতের পারমিশন নেব। কারণ আমাদের ডাক্তারবাবু রজতবাবু, তার 80 বছরের বেশি বয়স্ক মা, তার চোখের জল পড়েছে, আজকে তিনি অপেক্ষা করছিলেন যে সুকান্ত মজুমদারের সাথে দেখা। পুলিশ বলছে আজকে ডিসি আমাদের যখন প্রথম প্রোগ্রাম শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তো আমরা পুলিশকে বলি, আমাদের যে পাইলট তাকে ফোন করে আমার ড্রাইভার তিনি জানান যে আমরা এই অ্যাড্রেসে যেতে চাই। এমনকি ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার অবস্থায় আমরা পুলিশকে বারবার অ্যাড্রেস দেখাই, তার ভিডিও ভিজুয়ালস আপনাদের কাছে আছে, আমার কাছেও আছে, যে আমি বলেছি এই অ্যাড্রেসে আমাকে পৌঁছে দিন, 186B হরিশ মুখার্জি রোড। আমরা তো বলেছি এই লোকেশনে পৌঁছে দিন। এমনকি আমি এও বলেছিলাম যদি আপনাদের মনে হয় আমাকে পুলিশের ভ্যানে করে পৌঁছে দিন, কোনো অসুবিধা নেই। তারপরেও যেভাবে আটকানো হলো, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের বাড়িতে অন্য কেউ যেতে পারবে না? সব থেকে বড় কথা, যখন যিনি বাড়ির মালিক তিনি আমাকে নিতে এসেছেন, আপনারা বাড়িতে যাওয়ার সময় কাউকে বলে যান নাকি? আর শুধু সুকান্ত মজুমদার নেই, আমাদের পার্টির অনেক কর্মীরা গেছিলেন ওনার বাড়িতে, প্রত্যেককে আটকানো হয়েছে, কেন আটকানো হবে? এত বড় ব্যক্তি হয়ে গেছেন উনি, ভারতবর্ষের জন্য এত গুরুত্বপূর্ণ, কি করেছেন ভারতবর্ষের জন্য, কি অবদান আছে ভারতবর্ষের জন্য?
বিজ্ঞান গবেষণা করে কিছু পাবলিকেশন করে গেছেন, মানতানা করেছেন, অলিম্পিকে মেডেল নিয়ে এসছেন, তাও মানতাম। জনগণের জন্য কাজ করছে, বাড়ির পাশের লোকের খবর রাখে না, সে জনগণের কাজ করবে। কৃষির আঁচলের নিচে থেকে হাডুডু খেলতে বলুন, আর সকালবেলা উঠে ছুটে গিয়ে ব্যায়াম করতে বলুন আর সাপ্লিমেন্ট খেতে বলুন, ওই দিয়ে ওনার চলবে। আপনি কি বিষয়টা আদালতের দ্বারস্থ হবে? অবশ্যই আদালতের দ্বারস্থ হবে, আমি ওই বাড়িতে যাব। পুলিশ আপনাদেরকে বলেছে তো যে আগে থেকে জানালে পরে যেতে দেবে, আমি আগে থেকে জানাবো, দেখবে আবার যেতে দেবে। তারপরে প্রয়োজনে কোর্টে যাব, কোর্টে গিয়ে ওই বাড়িতে যাব, যে মা যার চোখের জল আজকে অভিষেক ব্যানার্জি এবং কলকাতা পুলিশ ফেলতে বাধ্য করেছে, সেই 86 বছর বয়স্কা মহিলা, যার পরিবার ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করা পরিবার। তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির পরিবারে কেউ স্বাধীনতা সংগ্রাম করেছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। অন্ততপক্ষে সম্মানটা 25 বছর একটি একটি বিদেশে এই কাজ করে আসা ডাক্তারবাবুকে এইভাবে তুলে না এনে না, তাকে আমন্ত্রণ করে গিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলালে, কিভাবে চললে আমরা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছে দেবো, সেইটা নেওয়া উচিত। সুকান্ত দা, বারবার কেন আপনাকে এরকম টার্গেট করা হচ্ছে? গতকালও টার্গেট করা হলো, আজকেও কেন? প্রশ্নটা তো আপনি সঠিক করেছেন, কিন্তু ভুল জায়গায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। উনি কখনো বলছেন হাফ প্যান্ট মন্ত্রী, আমি তো হাফ প্যান্ট পরে থাকি না। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে 11 সালে ওনার দলের 6 জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল, যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হতো, এমওএল যদি হাফ প্যান্ট মন্ত্রী হয়। বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে, সেটা পছন্দ হচ্ছে না। আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।